মানুষজন পৃথিবী ছেড়ে চাঁদে বসবাস করবে, মন্টিরও বিয়ে করে বাচ্চাও জন্ম দেবে, এমনকি অঙ্কুশও ঐন্দ্রিলাকে বিয়ে করে নেবে। তবুও এই সিরিয়ালে নায়ক নায়িকার ভুল বুঝাবুঝি আর শেষ হবে না। সো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো আজকে আমি সেই মহান ডাক্তারকে নিয়ে কথা বলবো যিনি পেশেন্টকে চেক আপ না করে তার সাথে প্রেম করে। বলেন কি? পেশেন্টকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করে নেয়। Oh my God! আর বিয়ে করে হালকা গুলুগুলু করার পর ডাক্তার মশাই বলেন, বংশধরের নাম করে যে পাপটা পেটে বই নিয়ে বেড়াচ্ছে সে কে? তার আসল। তো সিরিয়ালে মেন ক্যারেক্টারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো ইনি হলেন সিরিয়ালের নায়ক সূর্য, যে কিনা একজন ডাক্তার। মেয়ে দেখলে এনার পুড়কি জাগে। আর ইনি হলেন এই সিরিয়ালের ট্রোল কুইন নায়িকা দীপা। তার গায়ের রং নিয়ে সবাই ট্রোল করে। আর ইনি হলেন নায়কের মা, যার কিনা কালো লোক একদমই পছন্দ না। কালো লোক দেখলেই এনার বমি পায়। বলিস কি রে? শরীর পরিষ্কার বাট মন কালো, তার বেলা ঠিক আছে। আর ইনি হলেন দীপার বোন, আর দীপার চরমতম শত্রু। আর হে, একজন ডাক্তারও, তবু ডাক্তারি ছেড়ে দীপার পেছনে কাঠি করতে সে বেশি ভালোবাসে। খুব দারুণ লজ্জার ব্যাপার। পরিচয় করা শেষ, এবার আসি মেন গল্পে। ওকে। কিন্তু সিরিয়ালের প্রথমেই দেখানো হয় নায়িকা একজন বৃদ্ধ মহিলাকে নিজের হাতে ভালোবেসে খাওয়াচ্ছে। সেটা দেখে ডাক্তারবাবু নায়িকার প্রেমে পড়ে যায়। আর নায়িকা ও নায়ককে একটু একটু করে ভালোবাসে। আবার অন্যদিকে দীপার বোনও ডাক্তারবাবুকে ভালোবাসে। এইভাবে এদের মধ্যে ত্রিকোণ প্রেমের সৃষ্টি হয়। Oh my God! এদিকে নায়কের মা কালো মেয়ে পছন্দ নয় বলে নায়িকার বোনের সাথে নায়কের বিয়ের সিদ্ধান্ত নেয়। আশীর্বাদের দিয়ে নায়কের মা জানতে পারে যে একটা কাজের মেয়ের জন্য কি আমার ছেলের আশীর্বাদ বন্ধ করে দিতে হবে? কাজের মেয়ে? ও আমার বড় মেয়ে। এই কথাটা শোনার সাথে সাথে এই বুড়ি বলে ওঠে, এই বিয়ে হবে না। একে কেউ ঝাড়ু পেটা করো। নায়িকা কালো বলে বিয়েটাই ভেঙে দিচ্ছে। কালো লোক নিয়ে এনার কি যে প্রবলেম আমি বুঝতে পারি না। এদিকে তার মাথার চুল কালো, তার বেলা ঠিক আছে, সেটাও সাদা করে নাও, কত প্রবলেম হচ্ছে। তো সেটাও তো কালো নাকি? ঠিক বলেছিস। এমন জঘন্য মানুষ দুনিয়ায় দেখিনি বাবা। এই বুড়ির কালো মেয়ে পছন্দ না হলে এর ছেলের কালো মেয়ে খুবই পছন্দ। তাই তার মায়ের উদ্দেশ্যে বলে, তোমরা যে যাই বলো ভাই, আমার কালো মেয়ে চাই। এটা বলার সাথে সাথে মিশ্রার মুখে লাথি মেরে সূর্য দীপাকে বিয়ে করে নেয়। বিয়ে করে হালকা গুলুগুলু করার পর নায়ক জানতে পারে যে সে নায়িকাকে মায়ের সুখ দিতে পারবে না। মানে যেটা তুমি ভাবছো সেটাই। আর এদিকে দীপা দিদি প্রেগনেন্ট হয়ে যায়। দীপা দিদি প্রেগনেন্ট সেটা শুনে সবার মাথায় হাত। সবাই ভাবতে লাগলো, রাক্ষস খায় মাংস কাঁচা, দীপার পেটে কার বাচ্চা? দীপা দিদি এই প্রশ্নের উত্তর দিতে পারলো না বলে তাকে ঘর থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়। বাট এখানেও আছে টুইস্ট। মিশ্রা দিদি নায়কের রিপোর্ট চেঞ্জ করে দেয়। আর সেই মিথ্যা রিপোর্টটা দেখে নায়ক ভাবে যে তার গলায় আর জোর নেই। সব রিপোর্ট চেক করেই বলছে আমি কোনোদিনও বাবা হতে পারবো না। তাহলে তুমি মা হও কি করে দীপা? আজ প্রমাণ করো তোমার গর্ভে যে আছে সে আমার। তারপর সিরিয়ালে আসে 10 বছরের লিপস। তবু এই 10 বছরের মধ্যে এদের ভুল বুঝাবুঝি আর ঠিক হলো না। বলেন কি? বাচ্চাটা ছোট থেকে আরো এত বড় হয়ে গেল, তবু এদের মধ্যে ভুল বুঝাবুঝি আর ঠিক হলো না। একটা ভুল বুঝাবুঝি নিয়ে পুরো 1 বছরটাই কাটিয়ে দিল। আরে ভাই, অন্য ডাক্তারের কাছে চেক আপ করতে পারো নাকি? তাও সত্য। সিরিয়ালটা এমন ভাবে দেখাচ্ছে যেমন একটাই ডাক্তার আছে এই পৃথিবীতে, আর কেউ নেই। আচ্ছা বলুন তো, এর কোনো মানে হয়? অন্য ডাক্তারের কাছে চেক আপ করলে তো সব প্রবলেমের সমাধান হয়ে যাবে। এত কেচ্ছা করার কি আছে? এতটুকু জিনিসকে এত বড় করার পুরো 1 বছরই লাগিয়ে দিল। কি মানুষ রে বাবা! এমন স্ক্রিপ্ট রাইটারের পেছনে কাঠি গুঁজে ফড়িংয়ের মতো উড়িয়ে দেওয়া উচিত। এখন তো দেখছি আরো একটা মেয়ে পয়দা করে নিল, তবু যখনই তোমরা একই সাথে রোমান করছো, ঠিক সেই সময় দীপা দিদি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। তো তুমি বুঝতে পারছো না যে দীপা দিদি প্রেগনেন্ট হচ্ছে কেন? অন্য লোকের সাথে না থেকে তোমার সাথে থাকছে আর প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, তবুও বুঝতে পারছো না? বলতে পারবো না। এমন ঢ্যাংনামো আর কতদিন যে চলবে আমি বুঝতে পারছি না।
তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তখনের জন্য বাই।